শিশুদের জন্য সবথেকে নিরাপদ জায়গা মনে করা হয় তার নিজের বাড়ি, যেখানে সে তার মা বাবা আর পরিবারের মানুষের সঙ্গে হেসে খেলে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাড়িতে শিশুকে নিয়ন্ত্রণে রাখতে মারধর করা হয়, যা হয়ে ওঠে শিশুদের মানসিক ও শারীরিক অসুস্থতার কারণ। সোমবার প্রকাশিত জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বে 5 বছরের কম বয়সী প্রায় 40 কোটি শিশুকে বাড়িতে নিয়ন্ত্রণে রাখতে মারধর ও অপমানের মতো শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। 2010 থেকে 2023 সাল পর্যন্ত 100টি দেশের ওপর করা জরিপে উঠে আসে এমন তথ্য। এতে বলা হয়, 5 বছরের কম বয়সী শিশুদের 60%কেই ঘরে নিয়ন্ত্রণে রাখতে শারীরিক শাস্তি ও মানসিক পীড়ন দুটোই করা হয়। ইউনিসেফের কাছে মানসিক পীড়নের মধ্যে তাদের বোকা বা অলস বলার মতো শব্দ অন্তর্ভুক্ত, আর শারীরিক নির্যাতনের মধ্যে শিশুকে আঘাত করা, থাপ্পড় দেওয়া, শারীরিক ব্যথা বা অস্বস্তি সৃষ্টি করার উদ্দেশ্যে যে কোনো কাজ অন্তর্ভুক্ত। সংস্থাটি বলছে, এই 40 কোটি শিশুর মধ্যে প্রায় 33 কোটি শিশু শারীরিক নিপীড়নের শিকার হয়েছে। এছাড়া প্রতি 4 জনের মধ্যে একাধিক মা বিশ্বাস করেন তাদের সন্তানকে সঠিকভাবে শিক্ষিত করার জন্য শারীরিক শাস্তির প্রয়োজন রয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে জানান, যখন শিশুরা বাড়িতে প্রিয়জনের কাছ থেকে সামাজিক ও মানসিক যত্ন থেকে বঞ্চিত হয়, তখন তা তাদের আত্মমর্যাদা ও বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। আর তাই শিশুদের নিরাপদ বোধ করাতে, শেখাতে, দক্ষ হিসেবে তৈরি করতে এবং তাদের চারপাশ সম্পর্কে জানতে সাহায্য করার জন্য প্রয়োজন যত্নশীল ও আনন্দদায়ক অভিভাবকত্ব। অন্তরা সেন, সময় সংবাদ।